এখন আমরা আবার ঢুকে গেছি সেকেন্ড ফেজের উদ্দেশ্যে। এখন আমরা সেকেন্ড ফেজে আমরা টিকিট স্ক্যান করে ঢুকে গেছি ভেতরে। সেকেন্ড ফেজে যাওয়ার জন্য অনেক লম্বা লাইন, সেটা পেরিয়ে এসেছি। চলো যাওয়া যাক সেকেন্ড ফেজে, দেখা যাক কেমন এক্সপিরিয়েন্স। সো আমরা যখন ওপরে গন্ডোলাতে পৌঁছেছিলাম তখন কিছুক্ষণের জন্য ওটা স্টপ হয়ে গেছিলো। তোমরা কিন্তু কেউ ভয় পাবে না, এটা যেহেতু ফুললি অটোমেটিক, সো কিছু সময়ের জন্য ওটাকে বন্ধ করা হয়, আবার ওটা অটোমেটিকলি চালু হয়ে যায়। আর আমার যেহেতু হাইটে ভয়, আমার খুব ভয় লাগছিল যেন আমি চড়ার টাইমে এটা না হয়। আর সত্যি বলছি আমার জাস্ট ওঠার আগে এটা হলো, তারপরে আর হয়নি, না যাওয়ার সময় না আসার সময় কোনো ফেজেই আমার হয়নি। আর দেখো দেখতে দেখতে আমাদের গন্ডোলাটাও চলে এলো। এবার আমরা এটাই চলে যাব সেকেন্ড ফেজে। উই আর সো এক্সাইটেড। আমরা তিনজন এখানে একা বসে, টাইম যেহেতু কমে এসছে সবাইকে তাড়া দিচ্ছে। দাঁড়া এখন আশা করছি তোমরা আমার আওয়াজ শুনেই বুঝতে পারছো যে আমার কতটা ভয় লাগছে। প্লাস ভয়টা দুগুনা হয়ে গেছিলো, কেন কি ওই গন্ডোলায় খালি আমরা তিনজনই ছিলাম, আরেকটা ফ্যামিলি ওঠেনি। তো আমরা একটা সাইডেই বসেছিলাম যেহেতু, তখন বুঝিনি যে আরেকটা ফ্যামিলি উঠবে না, তাই সামনের দিকটা পুরো খালি ছিল, তাই ভয়টা আরও বেড়ে গেছিলো। যত আমরা ওপরে যাচ্ছিলাম ভয়টা বেড়েইছে, কমেনি কিন্তু সত্যি খুব সুন্দর লাগছিল। কিন্তু পুরো পাহাড়টা পুরো বরফে ঢাকা, দেখতে পাচ্ছ তো আস্তে আস্তে কিন্তু বরফ শুরু হয়ে গেছে। সত্যি ওপরে না গেলে এই সুন্দর বিউটিটাই মিস করে যেতাম আমরা। চলো আমাদের ওপরে যেতে যেতে তোমাদের একটু গুলমার্গ সম্বন্ধে বলি। গুলমার্গ হচ্ছে পীর পাঞ্জাল রেঞ্জের একটি হিল স্টেশন। বাবা ওই যে এগুলো সিঙ্গেল গুলো কারা বসে? এগুলো যারা স্কেটিং করে, প্রো স্কেটার যারা, ওরাই এইসব সাহসী না ওরা? ওরা স্কেটিং করে তো এখানে বরফ থেকে নিচে ওরা স্কেট করে করে যে স্লে করতে বলছে এরকম ওপরে নিয়ে আসবে এভাবে করে করে। গুলমার্গকে বলা হয় মেডো অফ ফ্লাওয়ার্স। গুলমার্গ শ্রীনগর থেকে 60 কিলোমিটার, মানে তোমরা যদি গাড়িতে আসো তোমাদের ওখান থেকে আসতে 1.5 ঘন্টা লাগবে। গুলমার্গ 8694 ফুট অর্থাৎ 2650 মিটার অ্যাবভ দি সি লেভেল উচ্চতায় অবস্থিত। বাইরে দেখতেই পাচ্ছ আমরা কিন্তু বরফে ঢাকা পাহাড়ে অনেকটাই উঠে গেছি। সত্যি কি অপরূপ সৌন্দর্য লাগছিল। পরে যদি না উঠতাম সত্যি এই সুন্দর জায়গাটাই হয়তো মিস করে যেতাম। আমরা অবশ্য প্রথমে ভেবেছিলাম ওপরে যাওয়াটা সেফ হবে কিনা, বাট সত্যি না গেলে হয়তো এই জায়গাটাই মিস করে যেতাম। তোমাদের নিজেদের এক্সপিরিয়েন্স থেকে বলছি, ওপরে কিন্তু তোমাদের ব্রিদিং প্রবলেম হতে পারে, যেহেতু তো সবচেয়ে ওপরে, তো একটু ব্রিদিং প্রবলেম হতে পারে, তো তোমরা প্রিকশন নিয়েই কিন্তু ওপরে যাবে। বাইরে দেখতে পাচ্ছ স্কিন করার জন্য কিন্তু ওখানে আলাদা কেবল কার আছে। তো যখন এখানে পুরো বরফ হয়ে যায়, মানে ডিসেম্বরের পর থেকে, তো তখন ওইটা করে ওরা স্কিং করতে যায় ওপরে এবং নিচে। তো যারা ওখানে প্রো স্কেটার তারা ওখানে স্কি করে, আর তখন এই পাহাড়গুলো পুরো বরফে ঢেকে যায়। মেনলি আমরা যতদূর ওখানে শুনলাম, ওখানে 21শে ডিসেম্বর থেকে ভারী স্নোফল হয়, তো ওখানে তখন পুরো বরফের জায়গাটা ঢেকে যায়, তো সেটারও একটা আলাদা বিউটি। আর আমরা যখন গেছিলাম তখনও কিন্তু ওখানে বরফ ছিল, অবশ্যই একটু কম ছিল, কিন্তু যেটা দেখেছি লাইফ টাইম মেমোরি। এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল বরফের সাথে, আর আমার লাইফ টাইম একটা মেমোরেবল হয়ে রইল।
গুলমার্গের মেন অ্যাট্রাকশন হলো এই গন্ডোলা রাইড, সেটা হচ্ছে দ্য ওয়ার্ল্ড হাইয়েস্ট কেবল কার। গন্ডোলা আমাদেরকে দুটো ফেজে নিয়ে যায়। ফার্স্ট ফেজ, যেটা তোমরা আগের ভিডিওতে দেখেছো, যেটা ট্যুরিস্টদেরকে নিয়ে যায় 8530 ফুট টু কন্ডোগরি স্টেশন, যেটা হচ্ছে ফার্স্ট ফেজ। এখন আমরা যাচ্ছি সেকেন্ড ফেজে, যেটা হচ্ছে 12,293 ফুট। ফেজ 1-এ যেতে 9 থেকে 10 মিনিট লাগে, আর ফেজ 2-তে যেতে 12 থেকে 15 মিনিট লাগে। সকাল 10টায় অর্থাৎ 10 AM গন্ডোলা রাইড স্টার্ট হয়, আর বিকেল 5টায় অর্থাৎ 5 PM গন্ডোলা রাইড ক্লোজ হয়ে যায়। সো তোমরা তোমার টিকিটের টাইমিংটা দেখে নেবে, টাইমিং দেখেই কিন্তু তোমরা উঠবে। সেকেন্ড ফেজে কিন্তু বেশিক্ষণ থাকতে দেয় না, যেহেতু ওখানে এটা হাইয়েস্ট পিক, আর প্লাস উপরে এটা সেফ নয় বেশিক্ষণ থাকা, ব্রিদিং প্রবলেম হতে পারে। তাই তোমরা টাইমিং দেখেই উঠবে। চেষ্টা করবে সকাল সকাল যেতে, তখন তোমরা পার্সোনাল কেবিনও হয়তো পেয়ে যেতে পারো। তখন তোমরা তোমাদের ফ্যামিলির সাথে ওপরে গিয়ে তোমরা অনেকক্ষণ থাকতেও পারবে সেকেন্ড ফেজে। আমরা যেহেতু আমাদের সেকেন্ড ফেজে টাইমিংটা একটু বেলায় ছিল, তো আমরা সেকেন্ড ফেজে যখন গেছিলাম বেশিক্ষণ থাকতেও পারিনি, একটু ব্রিদিং প্রবলেম হচ্ছিল সবারই। যতই আমরা অল্প বয়সী হোক বা যাই হোক, ওপরে গিয়ে দেখলাম যে একটু তো ব্রিদিং প্রবলেম হয় সবার, যেহেতু এটা সবচেয়ে হাইয়েস্ট পিক। আমরা সেকেন্ড ফেজ পৌঁছে গেছি। আমরা সেকেন্ড ফেজ পৌঁছে গেছি। 3 জনে একা ছিলাম একটাতে, খুব ভয় লাগছিল সত্যি বলছি, কেন কি আমরা তো ভেবেছিলাম একটা ফ্যামিলি ঢুকবে, ওরা ঢুকতে পারলো না, ওরা একসাথে ঢুকবে বলে, যাকে খুবই ভয় লাগছিল। বাট এখন পৌঁছে খুবই সুন্দর লাগছে।
না নামাতে অতখানি ভয় লাগছে না, সাহস হয়ে গেছে এখন, উঠে গেছে। একবার না দুবার। ওইটা তো প্লেন, ওখানে ট্রেক করে ওঠে 1 ঘন্টা লাগে। নামার সময় আমাদের সাথে একটা ফ্যামিলি উঠেছিল, তাই ভয়টা কিছুটা হলেও কম হয়েছিল। নামতে অতটা প্রবলেম হচ্ছিল না, কিন্তু ওঠার সময় সত্যিই খুব ভয় লাগছিল। কিন্তু না গেলে সত্যিই পুরোটা মিস হয়ে যেত। আমরা ফার্স্ট ফেজ থেকে নিচে সেকেন্ড ফেজে এসে গেছি। ফার্স্ট ফেজে সত্যিই প্রবলেমেটিক, যাদের একটু শ্বাসকষ্টের প্রবলেম আছে তাদের জন্য তো খুবই প্রবলেমেটিক। আমাদের নর্মাল মানুষেরই প্রবলেম হচ্ছে ওপরে, তাই এটা খুবই প্রবলেমেটিক। মানে জানি না, মানে বলে বোঝাতে পারবো না। আলাদা এক্সপ্রেস না গেলে সত্যিই মিস করতাম। এখন আমরা যাচ্ছি একদম নিচে এক্সিট পয়েন্টে, গন্ডোলাতে করে নিচে একদম গুলমার্গে। এখন আমরা যাচ্ছি আমাদের ফার্স্ট ফেজ থেকে নিচে গুলমার্গে যাওয়ার জন্য। বাবা কেমন লাগলো? কেমন লাগলো? বরফটা এত উপরে গেলে কেমন লাগলো সেটা বলবো। একটু টেনশন ছিল, মিথ্যে বলবো না, কারণ খুব ভয় করছিল সিরিয়াসলি। আমার হাইটে যদি হয় তখন কি সব ভাবনাগুলো ছিল, প্লাস আমার হাইটে খুব ভয়, তো অত ওপরে মাথা খারাপ। মা কেমন লাগলো? আমার একটু অসুবিধা হচ্ছিল, কিন্তু ওর জন্য আমি বসেছিলাম, আমি বেশি বরফের মধ্যে যাইনি। এমনি কেমন লাগলো দেখে? এমনি ভালো লেগেছে, আর যাওয়ার আর একটা অন্যরকম। ওঠার সময় খুব ভয় লাগছিল, প্রচণ্ড ভয়। নামার সময় স্মুথ, ওঠার সময় ভয়ঙ্কর ভয় লাগছিল, বলা যাবে না। বাই বাই পাহাড়। ফার্স্ট ফেজ থেকে নিচে নামার সময় ওখানকার একজন লোকাল পিপল আমাদের সাথে উঠেছিল।
আর উনি ওখানকার গল্প বলতে বলতেই আমাদের সাথে নামছিল, তাই ভয়টা অনেকটাই কমে গেছিলো। এখান থেকে দেখো লোকাল পিপলরা ওখানে এইভাবে হাঁটতে হাঁটতেও নিচে নামে, যারা ডেলি ওপরে যায় ওপরে নামে ওরা এইভাবে হাঁটতে হাঁটতেই ওপর থেকে নিচে নামে। সত্যি কি ডেঞ্জারাস রাস্তাগুলো, আর ওরা এইভাবে ডেলি আপ ডাউন করে। আমাদের সাথে যিনি যাচ্ছিল উনি ওখানকার গল্প বলতে বলতেই যাচ্ছিল। এই গন্ডোলা রাইড 12 মাস ওপেন থাকে, শুধু যেই কটা দিন বা কোনো মাসে যদি খুব হাওয়া চলে তখনই খালি এই রাইডটা বন্ধ থাকে। আশেপাশে অনেক গাছপালা আছে কি না, তো যদি কখনো কোনো গাছপালা পড়ে যায় তার জন্য তখন এই রাইডটা বন্ধ থাকে, না হলে এটা সবসময় ওপেন। ওপর থেকে যখন নিচে নামছিলাম তখন মাথায় অনেক কথাই ঘুরছিল। তার মধ্যে থেকে একটা হচ্ছে যে আমি আমার ভয় জয় করে এসেছি। আমার হাইটে প্রচণ্ড ভয়, তাই আমি ওপরে যেতে প্রথমে একটু সংকোচবোধই করছিলাম। ভাবছিলাম ওপরে গিয়ে যদি কোনো অসুবিধা হয়, ওপরে যাওয়ার সময় যদি কিছু হয়, এইসব মাথায় ঘোরে। কিন্তু সত্যিই বলছি তেমন কোনো ব্যাপারই নয়, খুব ইজিলি আমরা ওপরে পৌঁছে গেছি। আর ওপরে পৌঁছে তোমরা দেখতেই পেলে আমার প্রথম শব্দ ছিল ওয়াও। এত সুন্দর জায়গাটা হয়তো ওপরে না গেলে বুঝতেই পারতাম না, খুব বড় একটা কিছু মিস করে যেতাম। কিন্তু আমি এই গুলমার্গে এই দৃশ্যগুলো নিজের দাড়িতে আটকে রাখলাম। দেখতে দেখতে আমরা স্টেশনে পৌঁছে গেছিলাম। গল্প করতে করতে কখন যে আমরা এখানে পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না। আর কিছুক্ষণ পরেই আমরা এখান থেকে নামবো। আর নিচে আমাদের এটিভি অলরেডি বলাই ছিল, এটিভি রাইড যখন বুক করো তোমরা তখন যারা তোমাদেরকে নামিয়ে দিয়ে চলে যায় তারপর একটা টিকিট দেয়, সেই টিকিটটার ওখানে তোমাদের পেমেন্ট করে তারপর তোমরা গন্ডোলা রাইড চললে আবার ফিরে যাওয়ার সময় তোমরা ওই টিকিটটা ওখানে দেখাবে। ওরা তোমরা যত এটিভি বুক করেছো তত এটিভি নিয়ে আবার তোমাদেরকে তোমাদের যেখান থেকে তোলা হয়েছিল এটিভি রাইডে সেখানে ওরা নামিয়ে দেবে। এবার আমরা যাচ্ছি ব্যাক। সো আমরা গন্ডোলা ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ করে নিচে নেমে এসেছি। জুতোটাও নিয়ে নিয়েছি নিজে, এখানে জুতো ভাড়া পাওয়া যায়, তো ওখান থেকে আমরা জুতো ভাড়া করেছিলাম, তো সেখান থেকে জুতো নিয়ে নিচ্ছি। এখন একটু দেখি কফি টফি খাবো। বহুত ঠান্ডা এখানে, অলরেডি অনেক ঠান্ডা পড়ে গেছে, আমার হাত পা পুরো জমে যাচ্ছে। চলো আবার একটু পর দেখা হচ্ছে।
কফি খেতে খেতে। এত ঠান্ডার থেকে আসার পর একদম ঠান্ডা থেকে আসার পর চা কেমন লাগছে? আমরা এখন ডিনার করতে এসেছি সেই কালকের একই জায়গায়। আমরা খেয়ে হোটেলে চলে এসেছি। সো আজকের ব্লগটা এই অবধি থাক, দেখা হচ্ছে আবার কালকে নতুন ভিডিওর সাথে।